জানেন, অভাবে মানুষ চেনা যায়। আমি যখন অভাবে পড়ি, আমার কাছের মানুষগুলো ছোট থেকে বেড়ে ওঠা আমার ভাই বোনদেরকে আমি খুব কাছ থেকে তাদেরকে চিনেছি। হয়তো অভাবে না পড়লে আমি চিনতেই পারতাম না তাদেরকে। তাহলে শুনুন, একটা সময় আমার অনেক বেশি টাকা পয়সা, আমার স্বামীর অনেক বেশি সয় সম্পত্তি ছিল। তখন আমি মা, ভাই, বোনদের আমি এত বেশি হেল্প করেছি, সেটা ভাষায় বলার মতো না। তখন কিন্তু আমার মা, ভাই, বোনদের আমি চোখের মণি ছিলাম। কিন্তু কোনো এক কারণে আমার হাসব্যান্ড ব্যবসায় অনেক বেশি লস খায়। তার ফলে আমরা অনেক বেশি অভাবে পড়ি। অভাবে পড়ার কিছুদিন পর আমি মা, ভাই, বোনদের কাছ থেকে কিন্তু কোনো প্রকার সাহায্য চাইনি। কিন্তু একটা বিষয় আমি লক্ষ্য করতাম, তারা আগে যেরকম আমার বাসায় বেড়াতে আসতো বা ফোন করে দিনে ৩-৪ বার খবর নিত, সেটা আর হয় না। একবার কি হলো, আমি আমার ২ বোন মানে আমরা যে ২ বোন আমার বাবার বাড়িতে বেড়াতে গেলাম। দেখলাম সেখানে আমার সন্তানদের প্রতি বা আমার প্রতি সেরকম আগের মতো আর টানটা নেই তাদের। আমার মা, ভাবি, ভাই আমার বোনকেই জিজ্ঞেস করতো, তার ছেলেমেয়েকে জিজ্ঞেস করতো, "তোদের কি লাগবে? তোরা কি খাবি? তোর সন্তানদের কি পছন্দ?" সেগুলোই তারা রান্না করতো। একবারের জন্যেও আমার সন্তানদেরকে তারা জিজ্ঞেস করে নাই, "তোরা কি খাবি?" বা "তোর কি পছন্দ?" বা আমাকেও কিছু বলেনি। আমি মাত্র কয়েকদিনই ছিলাম। তার মধ্যে লক্ষ্য করলাম আমার ৩ ভাই-বোনের সন্তানদের একই সাথে খাবার দেয়া হতো। কিন্তু দেখতাম সবচেয়ে ভালো জিনিসটা আমার বোনের বা আমার ভাইয়ের সন্তানদেরকে দেয়া হতো। আর আমার সন্তানদের না দিলেই না হয়, ঠিক সেইভাবে দিত। আমি মা হিসেবে আমার এত বেশি কষ্ট হলো, কিন্তু যে আমি জেঁচে পুড়ে ঝগড়া করে কোনো জিনিস আদায় করব, সেই প্রকৃতির লোক আমি না। তারপর আমি মনে মনে ঠিক করলাম, আমি এই বাড়িতে আর আসবো না। আমার স্বামীর ঘরে আমি কখনোই দেখি না আমার প্রতি বা আমার সন্তানের প্রতি এতটুকু অবহেলা বা ভালোবাসার কমতি। তার বাবার বাড়িতে টাকার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হয় নাই আমার সন্তানদের বা আমার প্রতি। তারপর আমি মা হিসেবে ঠিক করলাম, আমি আমার বাবার বাড়িতে আর কখনোই যাব না আমার সন্তানদেরকে নিয়ে। বা আল্লাহ যদি কোনো দিন আমার দিন ভালো করে, আমি তাদেরকে হেল্পও করব না। এই প্রতিজ্ঞা আমি মনে মনে করি। আজকে ৬ মাস হলো আমি আমার বাবার বাড়িতে যাই না। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন আপু? তারা অভাবের দিনে আমার একটা খোঁজও নেয়নি। এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।